না ঠিক আছে, অনেক জোরে জোরে হয়। আমি সবাইকে বলে দিচ্ছি যে আমি কিন্তু ট্রেনিং এ আছি, আমার দোষ ত্রুটি সব ধরাই দেবে। আলহামদুলিল্লাহ। চলো, রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তাহলে এখানে আমরা 57 থেকে আমরা সরাসরি 61-তে একটা আয়াতের মাধ্যমে যেতে পারি যে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তো এই যে লা'নাহুমুল্লাহ এর মাঝখানে আরো কিছু কথাকে আমরা ডিঙিয়ে গিয়ে আমরা আসছি যে 61-তে মালউনিন, এরা অভিশপ্ত। মালউনিন, হ্যাঁ, এরা অভিশপ্ত। আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা, যেখানেই খুঁজে পাবে তোমরা ধরো তাদেরকে, হত্যা করো তাদেরকে একদম টুকরা টুকরা করে, তাকতিল। তো এটাও আমরা নিলাম না সুন্নাত আল্লাহ, এইটা নিয়ম আল্লাহ। অর্থাৎ এটা যখন খেয়াল করো এই সূরা আহজাবে, অর্থাৎ এখন একটা আল্লাহ বিশ্বাসী মানুষের পরিকল্পিত একটি ক্ষেত এখানে হয়েছে। খেয়াল করবা, আমরা ওই যে মোহাম্মদ রসুল্লাহ কোন সে ওই আয়াতটা, বড় আয়াতটা যে এখন 48-এর 29, হ্যাঁ, এখন ওই যেটা কৃষক, ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মাআহু। তো এই ব্যাপারটা একটু লক্ষ্য করি আমরা যে এখন একটা ক্ষেত হয়ে গেছে, এখন এই ক্ষেতে কোনো আগাছা পরগাছা হতে দেবে না। এই যে এত নিষ্ঠুর একটা কথা আল্লাহ বললেন যে এরা অভিশপ্ত, এদেরকে হত্যা করো যেখানেই খুঁজে পাও, এবং খুব তাকতিল, একেবারে টুকরা টুকরা করে হত্যা, মানে ইয়া করো, কুপিয়ে কুপিয়ে হত্যা করো। তো শুনতেও খারাপ লাগে, হঠাৎ করে যারা শুনবেন তারা ব্যাপারটাকে মেলাতে পারবেন না। তো এটা কিন্তু একটা যে কোনো কৃষকের অধিকার যে তার ক্ষেতে যদি আগাছা পরগাছা জন্মায় সেগুলো সে তুলে নিয়ে জ্বালিয়ে ফেলে। তো আল্লাহর পরিকল্পিত এই ক্ষেত এখানে বিশ্বাসঘাতক থাকবে না। তো সুন্নাতুল্লাহ ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এটা নিয়ম আল্লাহর যেটা আবর্তিত হয়েছে আগেও। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এবং কোশ্চিন কালেও পাবে না তুমি নিয়মে আল্লাহর কোনো পরিবর্তন। ইয়াসআলুকান নাস আনিস সাআহ, আনিস সাআহ, জিজ্ঞেস করে মানুষ তোমাকে সেই মহাসময় সম্পর্কে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নিশ্চিত অবগতি তার আল্লাহর কাছে। ওয়ামা ইউদরিকা, আর কে জানাবে তোমাকে, লাআল্লা সাআতা, হতে পারে সেই মহাসময়ের, তাকুনু করিবান, একেবারে এসে গেছে, হয়ে গেছে, খুব কাছেই। ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, কার্যত আল্লাহ অভিশপ্ত করেন অবিশ্বাসীদেরকে এবং আয়োজন রেখেছেন তাদের জন্য জ্বলন্ত আগুন। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবে তারা সেখানেই। লা ইয়াজিদুনা, খুঁজেও পাবে না তারা সেখানে ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, কোন অভিভাবক আর না কোনো সাহায্যকারী। হ্যাঁ, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহাহুম ফিন্নার, ফিন্নার, যেই দিন ওলট পালট করা হবে মুখমণ্ডল গুলোকে তাদের আগুনের মধ্যে। ইয়াকুলুন, সেই দিন বলবে তারা, ইয়া লাইতানা, হায় নিয়তি আমাদের, আতান আল্লাহ, যদি আমরা আনুগত্য করতাম আল্লাহর, বা আতানা আর রাসূল, আর যদি আমরা চলতাম মেনে রাসূলকে। ওয়াকালু, তখন বলবে তারা, রব্বানা ইন্না আতানা সাদাতানা, এইখানে আমরা আমাদের এখনকার অর্থাৎ শেষ দুটো আমানুর যে শব্দ তার প্রসঙ্গে আমরা প্রবেশ করলাম। এখানে খুব সতর্ক থাকবে। তো জাহান্নামে বসে তারা বলবে যে প্রভু, হ্যাঁ, এবং সেটা কি ভয়ঙ্কর চিত্র দেখিয়েছেন আল্লাহ, যখন ওলট পালট করা হবে তাদের মুখমণ্ডলগুলো নরকের আগুনে।
পড়ে তো যাই, আমরা কি পড়ি এটা দেখি না। সেখানে বলবে যে হায় ও নিয়তি আমাদের, যদি মেনে নিতাম আল্লাহর কথা, যদি মেনে নিতাম, মেনে চলতাম আল্লাহ রসুলকে। তো আজকে যারা কিতাব আমরা পেয়েছি তখন তো একটাই হবে, তাই না? হায় নিয়তি আমাদের, যদি কিতাব অনুযায়ী চলতাম। কারণ এই ব্যাপারটা কেউ আমরা বুঝতে পারি না যে আল্লাহ তো উপস্থিত সর্বক্ষণ সব জায়গায়। আপনি কিতাব অনুশীলন করবেন, এর সরাসরি একেবারে যাকে বলে যে আপনার প্রাইভেট টিউটর হলেন স্বয়ং আল্লাহ। এই কথাটা কে কাকে বলবে? মানে চিৎকার করে বলতে ইচ্ছা করে যে কিতাব বোঝাবার জন্য কোনো কারি সাহেব তো লাগে না, পড়াটা শিখতে হয়তো বা লাগে, কিন্তু কোশ্চেন হলো যে কিতাব বোঝার জন্য তো স্বয়ং আল্লাহ উপস্থিত আপনার সঙ্গে, তিনি বুঝিয়ে দেবেন আপনাকে। এইটা যদি আপনি নিজে বোধ না করেন তাহলে সেই বোধের কাছে তো আল্লাহ আসবেন না। কারণ আপনি আপনার পাণ্ডিত্য ঝাড়বেন, তাহলে সেখানে তো আল্লাহ থাকবেন না। সেখানে তো আপনি তো যারা আপনি তাদের কাছে তো আল্লাহ আসেন না। যারা আল্লাহর বান্দা হতে চায় তাদের কাছে আল্লাহ আসেন। সকলেই সাবধান হয়ে যাও একেবারে, যারা যারা স্বপ্ন দেখো যে কোনো একদিন মানুষের কাছে আল্লাহর এই বার্তা নিয়ে যাবে। তুমি তো তোমার মধ্যে থাকলে কোনোদিনই আল্লাহ তোমার ধারে কাছে কোনো ফেরেশতা পাঠাবেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, ওইখানে তোমার দণ্ডায়মান হয়েছো কিনা তুমি এটা দেখবা। তো ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা, হে প্রতিপালক আমাদের, আমরা তো আনুগত্য করেছি আমাদের নেতাদের, রাজনৈতিক নেতাদের, তাই না, ধর্মীয় নেতাদের। ওয়া কুবারা আনা, কুবারা আনা, হ্যাঁ, এবং আমাদের কবিরদেরকে। এরা কারা? একদিক হলো টাকা পয়সার বড়, আরেকদিক হলো ধর্মীয় বড়, ক্ষমতার বড়। ফাআদাল্লুনা আস-সাবিল, তারাই ভ্রষ্ট করেছে আমাদের এই পথ। আসো, বুঝেছেন? এখন আমির, ওমরাও, পীর, ফকির, রাজনৈতিক নেতা মানেন কাকে, মানবেন আপনি? রব্বানা আতিহিম দি'ফাইন, হে প্রতিপালক আমাদের, দাও তাদেরকে দ্বিগুণ মিনাল আযাব, এই শাস্তির, ওয়াল আনহুম লানান কাবীরা, এবং অভিশপ্ত করো তাদেরকে ভয়ানক বা অনেক বড় অভিশাপে। জ্বলছি কিন্তু নরকে, সেখানে বসে চিৎকার করছি আর বলছি। এবার আসো একটা কম্প্যাক্ট একটা জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, হ্যাঁ, ওহে যারা বিশ্বাস এনেছো, তোমরা তাদের মতো হয়ে যাবে না যারা কষ্ট দিয়েছিল মূসাকে। খেয়াল করো, অর্থাৎ কষ্ট কি? একজন রাসূলের জন্য সবচেয়ে বড় কষ্ট হলো তাকে অগ্রাহ্য করা, তার কথা না শোনা, তাই না? তো সেই সূরা মায়েদার আমরা ২৬ নম্বর আয়াতে আমরা তো দেখি ব্যাপারটা যে প্রভু আমাকে রক্ষা করা, আমাকে ক্ষমা করে দাও। এখন লক্ষ্য করো, যারা মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আছো সেই বিশ্বাসীদেরকে আল্লাহ ডেকে বলছেন তোমরা তাদের মতো হয়ে যেও না যারা কষ্ট দিয়েছিল মূসাকে। ফাবাররাহু আল্লাহ মিম্মা ক্বালু, বাররাহু আল্লাহ মিম্মা ক্বালু, হ্যাঁ, মানে আল্লাহ তাআলা দায়মুক্ত করেছেন, তাকে দায়মুক্ত করেছেন আল্লাহ সেই ব্যাপারে যা তারা বলেছে তার ব্যাপারে। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহান, এখন এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটায় আমি না গিয়েই পারলাম না।
মানে ব্যাপারটা বোঝার জন্য। আপাতত এইটা, এখন এখানে তাফসিরে যেটা আছে সেটা ভয়ঙ্কর, ওটা আমি পড়বো না, বলবো না, উল্লেখ করবো না তোমাদের সামনে। তাফসিরে কুৎসিত একটা গল্প আছে, মানে তখন হ্যাঁ সাধারণ মানুষেরা ন্যাংটা হয়ে স্নান করতো, মূসাকে একদিন ন্যাংটা হয়ে স্নান করতে দেখেছে। মানে ভাবা যায় না যে কি সমস্ত জিনিস সেখানে আছে। কথাটা তো সত্য। এটা তো একটা সাধারণ ব্যাপার না, এই জন্য আমরা যদি আমাদের কোরআনই রেফারেন্স থাকে আমরা যাবো কেন? বাস আমি এতটুকুই বলছি, দেখাচ্ছি আমি, না ওইটা না, আমি দেখাচ্ছি এটা। যেমন কষ্টের ব্যাপারটা এখানে আজাও মূসা, আজাও মূসা, কষ্ট দিয়েছে মূসাকে। ওয়াইদ ক্বালা মূসা 20, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। যখন বলল মূসা তার জাতিকে, হে জাতি তোমরা স্মরণ করো যে করুণা করেছেন আল্লাহ তোমাদের উপরে, ইয জাআলা ফীকুম আম্বিয়া, 5-20, যখন তিনি নিয়োগ দিয়েছেন তোমাদের মধ্যে অনেক অনেক নবী। এখন এইখানে একটু খেয়াল করো, মূসা যেই বনি ইসরাইলদেরকে পেয়েছেন, যেই জাতিকে পেয়েছেন, সেই জাতি ইব্রাহিমের বংশধর, ইয়াকুবের বংশধর, 10 পুত্রের সন্তানরা। তো 1000 বছর পরে মূসা বলছেন তাদেরকে, ইয জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্যে তিনি নিয়োগ দিয়েছেন অনেক বার্তাবাহকের, ওয়া জাআলাকুম মুলুকান, এবং তিনি তোমাদেরকে অনেক রাজাও বানিয়েছেন। ইউসুফের রাজত্ব, দাউদ সুলাইমানের রাজত্ব, দাউদের রাজত্ব। বোঝা যায়? ও আতাকুম মা লাম ইউতি আহাদান মিনাল আলামিন, এবং তিনি দিয়েছেন তোমাদেরকে যা আদৌ তিনি দেননি কাউকেই এই জগৎবাসীর। মালাম, আদৌ তিনি দেননি ইউতি আহাদান মিনাল আলামিন, কাউকেই এই জগৎবাসীর। ইয়া কওমি উদখুলুল আরদা মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ইয়া কওমি উদখুলু আরদা মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হ্যাঁ, হে জাতি প্রবেশ করো এই নগরীতে বা এই দেশে বা এই ভূমিতে, যেটা পবিত্র করেছেন, যেটা লিখে দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য। একটু খেয়াল করো, একজন মহত্তম নবীর বা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যারা, তাদেরকে বলছেন, তাদেরকে নিয়েই চলছেন মূসা। তাদেরকে লোহিত সাগর পার করে এনেছেন। মিশরে থাকতে 9টা অলৌকিক নিদর্শন তারা নিজেদের চোখে দেখেছে। তারপরে মূসার সাথে সাথে তারা এসেছে। তো হ্যাঁ, অনেক কিছু তাদেরকে দেখানো হয়েছে। তো সেগুলো নেয়ামত আল্লাহ আলাইকুম, কি কি হয়েছে তোমাদের উপরে। তো এখন ঢুকে যাও এই নগরীতে বা এই দেশে, আল্লাযী কাতাবাল্লাহু লাকুম, তার মানে ফিলিস্তিনে ঢুকছে এখন। ওই জায়গাটা কেন, ওই জায়গাটা নিয়ে তুমি, কোরআনের বাস্তবতা এটাই যে ফিলিস্তিন দখল ছাড়ছে না ইহুদিরা। এটা হলো কোরআনের সত্যতার আর একটা প্রমাণ। এখন সিরিয়াও দখল করে নেবে এক ধাক্কায়। তারপরে থাকতেছে ইরাক, বাস ইরাক হয়ে গেল, তো হয়েই গেল তাদের দাউদের সেই ডেভিডস থ্রোন। ইয়া কওমি উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা ফিরবে না তোমরা তোমাদের পেছন দিকে, ফাতানকালিবু খাসিরিন, তাহলে ফিরে যাবে তোমরা সব হারিয়ে। ক্বালু ইয়া মূসা, এইবার মূসার কষ্টটা কোথায় একটু দেখো। আদাও মূসা, ইব্রাহিম, কষ্টটা খেয়াল করো। ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, মূসাকে শেখাচ্ছে। মূসা আল্লাহর বার্তাবাহক, তিনি বলছেন আল্লাহর নেয়ামত স্মরণ করো,
করুণা স্মরণ করো এবং আল্লাহ লিখিয়ে দিয়েছেন এই নগরীকে, তোমরা ঢুকে যাও এই দেশে। সেখানে এখন বিবেচনা, এরা আল্লাহকে মানে, রসুলের ইত্তেবা করে, একটু খুঁটিয়ে কোরআন পড়ার চেষ্টা করো। হে মূসা, ওখানে তো খুব শক্তিশালী একটা জাতি আছে, প্রচন্ড যুদ্ধবাজ। ওয়া ইন্না লান নাদখুলাহা, ইন্না লান নাদখুলাহা আর আমরা কশিন কালেও ঢুকবো না ওখানে, হাত্তা ইয়াখরুজু মিনহা, হাত্তা ইয়াখরুজু মিনহা। মানে এই পর্যন্ত যে আল্লাহ তাআলা একদম সব রান্না বাড়া করে লুকমা বানিয়ে খাইয়েছেন। তো এই জন্য আমরা কশিন কালেও ওখানে ঢুকবো না যে পর্যন্ত ওখানে ওরা থাকবে। ফাইন ইয়াখরুজু মিনহা, ফাইন ইয়াখরুজু মিনহা আর যদি ওরা ওখান থেকে বেরিয়ে যায়, ফাইন্না দাখিলুন, ফাইন্না দাখিলুন, তাহলে আমরা ঢুকে যাব, তাহলে আমরা ঢুকে যাব। ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুন ইয়াখাফুন আনআমাল্লাহু আলাইহিমা। আনা'মাল্লাহু আলাইহিমা। লক্ষ্য করো এই দুইটা কোয়ালিটি। তখন বলল দুজন ব্যক্তি যারা ভয় পেত, এই করুণা করেছিলেন আল্লাহ তাদের উপরে, ভয় পাওয়া। উদখুলু আলাইহিমুল বাব, উদখুলু আলাইহিমুল বাব, ভাই ঢুকে যাও ওরা থাকতেই দরজা দিয়ে। ফাইদা দাখালতুমুহু, ফাইযা দাখালতুমু, অতঃপর যখন ঢুকে যাবে তোমরা সেখানে, ফাইন্নাকুম গালিবুন, ফাইন্নাকুম গালিবুন, তখন নিশ্চিত এটাই যে তোমরাই বিজয়ী। তখন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, তারপরেও বলছি যে আল্লাহর উপরেই অতএব ভরসা করো। ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন, আদৌ যদি তোমরা বিশ্বাসী হও। ক্বালু, ক্বালু, তাহলে ওই দুজনকে আর কোনো উত্তর না দিয়ে তারা বলল মূসাকে, ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদান। ইন্না লান নাদখুলাহা আবাদান, একজন রাসূল যিনি সর্বস্ব দিয়েছেন তার জাতির জন্য, তার মুখের উপরে কথা, কশ্চিন কালেও ঢুকবো না ওখানে। হ্যাঁ, মা দামু ফিহা, মা দামু ফিহা, যতক্ষণ তারা আছে ওখানে, তারা সেখানে আছে। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, হ্যাঁ, এখন তাহলে তুমি যাও, তুমি আর তোমার প্রতিপালক। ভাবো একবার, এরা আল্লাহকে বিশ্বাস করে। তো আজকে যারা কিতাব নিয়ে গেলে আহলে কিতাব বলে গালি দেয়, এই বিশ্বাসের ওই বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা আল্লাহকে বিশ্বাস করে না। এই যত ধর্মীয় লোক দেখেন, কেউ আল্লাহকে বিশ্বাস করে না। এরা এদের সংগঠনকে বিশ্বাস করে, এদের নেতাকে বিশ্বাস করে, এরা দাড়ি টুপুকে বিশ্বাস করে। আল্লাহর সঙ্গে তিল পরিমাণ সম্পর্ক এদের নাই, নেই এদের। না, এটা কোনো হাস্যকর কথা নয়, এটা বাস্তবতা। ওরা নিজেরাও আটকা পড়ছে, ওরাও বুঝে যে কি হইতেছে না হইতেছে। কথাটা খেয়াল করো না, তুমি খেয়াল করো, দেখো, তুমি ভাবো ইব্রাহিমের পিওর ব্লাড, তার সন্তান ইসহাক, তার সন্তান ইয়াকুব, তার 12টি সন্তান, তার মধ্যে 10টাই শয়তান, কোরআন সাক্ষী দেয়। সেখান থেকে একজন মাত্র চুজেন, ইউসুফ আলাইহিস সালাম। তারপরেও যখন যেহেতু আবার তাদেরকে ক্ষমা করা গেল, কেন? আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তারা ক্ষমা চেয়েছিল বলে। ক্ষমা চাও, তাদের সন্তানরা এরা। তো এদের রগ যে বাঁকা, রাব্বানা লা তুযিগ কুলুবানা, এদের অন্তর যে বাঁকা, এটা তো পরিষ্কার ইনহেরিট করেছে তারা বংশ পরম্পরায়। তো এখন ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদান, ইন্না কারণ নিশ্চয়ই আমরা কশ্চিন কালেও ঢুকবো না ওখানে কোনোদিনই। আবাদান মা দামু, মা দামু যতক্ষণ ওরা আছে ওখানে, ফি হাতাতে। ফিহা, ফাযহাব, ফাযহাব এখন যাও, আনতা ওয়া রাব্বুকা,
আনতা ওয়া রাব্বুকা তুমি আর তোমার প্রতিপালক ফাকাতিলা ফাকাতিলা গিয়ে তোমরা দুজন যুদ্ধ করো ইন্না হা হুনা ইন্না হাহুনা আমরা এখানেই তো বইলাম কায়দুন বরিশাল ভাষায় বললাম মোরা এখানেই বইলাম তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো কত বড় অনেক বড় কষ্ট। এই যে গুলি তো সাগর পাড়ি দিয়া এই সর্বশেষ কিন্তু মুসার সঙ্গে জাতির সম্পর্ক শেষ হয়ে যায় এখানে শেষ হয়। হ্যাঁ সুযোগ দেখি যে সাগর পাড়ি দিয়া এখন মুসা বলছে রাব্বি ইন্নি 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 লা আমলিকু ইন্নি লা আমলিকু আমি পারিনি প্রভু আমি পারিনি প্রভু কান্না চলে আসে রীতিমতো ইল্লা নাফসি ওয়া আখি ইল্লা নাফসি ওয়া আখি আমার ভাইকে ছাড়া আর আমি আর আমার ভাইকে ছাড়া ফাফরুক বাইনানা ফাফরুক বাইনানা অতএব এখন আলাদা করে দাও আমাদের মধ্যে আর বাইনাল কওমিল ফাসিকিন বাইনাল কওমিল ফাসিক আর এই মুখে বিশ্বাস কর্মে অবিশ্বাসী এই ফাসিক জাতি থেকে আমাদেরকে রক্ষা করো এই তাহলে এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সেই সূরা আহজাবের 69 লা তাকুনু কাল্লাযীনা আদাউ মূসা এখন মূসাকে দেওয়া কথায় কথায় পদে পদে যে কষ্ট এই বনি ইসরায়েল দিয়েছে এখন স্মরণ করেন আপনি গোটা কোরআন জি গরু জবাই থেকে শুরু গোটা কোরআন এসে যাবে একেবারে কি কষ্ট এরা দিয়েছে কত তর্ক এরা করেছে জহিত সরকার পার হয়ে গেছে এরকম মূর্তি বানাই দাও তোমরা তাদের মতো হইও না কি জসিম সেট হয় ব্যাপারটা সেট হয় কোনো তাফসীর লাগে না ভাই না তাফসীর আপনি যেটা বললেন এটা তো শয়তানি করছে ইয়া আল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহ ফাবাররাহু আল্লাহ তাহলে আল্লাহ দায়মুক্ত করে দিয়েছেন তাকে মিম্মা কালু মিম্মা সেই থেকে যা তারা বলেছে ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহান ওয়া কানা ইনদাল্লাহি কারণ সে ছিল আল্লাহর কাছে সম্মানিত তাহলে এখানে তুমি মোকাবেলা করো একজন ব্যক্তি আর বাদবাকি গোটা জাতি তো জাতি আল্লাহর কাছে মূল্যহীন বিপরীতে তার মনোনীত ব্যক্তিটি এই হলো কোরআনের বাস্তবতা হ্যাঁ ওই যে কানা ইব্রাহিম মিল্লাতান কি যেন মিল্লাতান উম্মাতান ওয়াহিদাতান একজনই একটি উম্মাহ তো না আমি খুব গুরুত্ব সহকারে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি পড়লাম এই কারণে যেখানে এমন কিছু কথা আছে যেটা সারা কোরআনে একটা ব্যতিক্রমী জায়গা কষ্ট দেওয়ার বিষয়টা এখানে না শুধু তা না মানে এই ব্যাকগ্রাউন্ডটা তোমার জানা থাকতে হবে কেন এই জন্য যে এখানে যে কথাগুলো সামনে আছে কথাগুলো অত্যন্ত গভীর কথা এত একটা ব্যতিক্রমী জায়গা কোরআনের এটা এখন এখানে বনি ইসরায়েল যা করেনি আমাদেরকে কি করতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ তোমরা ভয় করো আল্লাহকে ওয়া কুলু কাওলান সাদীদান ওয়া কুলু কাওলান সাদীদা এবং তোমরা বলো যে কথা আমার শেখানো এই কওলান সাদীদ মানে কি আমার ঠিক করে দেওয়া কথা মানে এখন এখানে একটু কথা বাংলায় আমরা এমনি আমাদের বোধ অনুযায়ী বলি মানে কোরআন যদি যথারীতি চর্চা হতো যেভাবে চর্চা হওয়ার কথা ছিল তাহলে এই কথাগুলোই আমাদের জীবনের সকলের কথোপকথন আমরা যে একে অপরের সাথে কথা বলি না এই কথাগুলো সীমাবদ্ধ হয়ে যেত এই কথাগুলোর মধ্যেই কারণ আমাদের আর জীবনের কোনো কথা কোনো কাজ তো নেই যেহেতু কোরআন অনুযায়ী নিজেকে গড়ে তোলাই আমার কাজ তো এইরকম লোক সংখ্যা তো পৃথিবীতে খুবই কম তাহলে তাদের মধ্যে তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর ব্যাপারটা কিন্তু গোছানো একেবারে যেহেতু এই কোরআন ছাড়া তাদের এই পৃথিবীতে আর কোনো ডিলিংস নাই আর কোনো কাজ নাই আর কোনো ব্যস্ততা নাই তাহলে এই কাওলান সাদি মানে এই কথাগুলো 6666 বা 6336 যাই বলো না কেন এই কথার মধ্যেই আমাদের জীবনটা
এটা চৌহদ্দির মধ্যে চলে আসতো। বলতে পারলাম কথাটা বুঝতে? এখন আল্লাহ যদি তোমার, হ্যাঁ, কওলান সাদিদ মানে আমার ঠিক করে দেওয়া কথা, এই সঠিক কথা বলো। সঠিক কথা মানে কি? মানে যে কথা আমি ঠিক করে দিয়েছি। আমি এই কথা, এই যে ঠিক করে দেওয়া কথা কেন বললাম, এর পরে আমার তার যুক্তি আছে। আমার দলিল হলো এর পরের কথাটুকু, ইউসলিহু লাকুম আমালাকুম, ইউসলিহু লাকুম আমালাকুম। তাহলে সংশোধন করে দেওয়া হবে তোমাদের কর্মগুলো। হ্যাঁ, এখন এখানে সূরা সফ কত? 61। এক নজর একটা পলক দেখে আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। 2 ভাইজান, 61-2 যদি খুব দ্রুত যাওয়া যায়, আস্তে আস্তে গেলে যায় না। ওখানেও সেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানেও সেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কেন বলো সেটা, যে কাজটা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা মাকতান ইনদাল্লাহ, প্রচন্ড ক্রোধের উদ্রেককারী আল্লাহর কাছে, আনতাকুলু, তাকুলু যে তোমরা বলো মা তা লা তাফআলুন, লা তাফআলুন, যা করো না তোমরা। আসো, পুরো ধর্মীয় সমাজের দিকে চোখ বুলাও। হ্যাঁ, হলো। তাহলে এই জন্যে তোমাদেরকে যদি তোমাদেরকে ঠিক করতে হয়, তোমরা তো পারবে না। কারণ এখানে তোমরা যাওনি, এই পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠিয়েছি। আর এটা আসফালা সাফিলিন, একেবারে অধপাতের নিম্ন স্তরে তোমাদেরকে পাঠিয়েছি। এখানকার সবচাইতে নিকৃষ্ট প্রাণী তোমরা। একেবারে প্রত্যেক, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আশরাফুল মাখলুকাত, শাররুল বারিয়া, যাই হোক। তাহলে এখানে আসেন তো এই ব্যাপারটা দেখলেন তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এখন দেখলা তুমি ব্যাপারটা। তাহলে এইখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা, আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদ। এখন কথাটার মিলটা পাও। কাওলান সাদীদা। এই কাওলান সাদীদ আরও আছে, সূরা নিসায়ও আছে, তাই না? আর একবার আছে। কওলান সাদীদের আরেকটা হতে পারে না, যে ওই যে আল্লাহ বলতেছে যে কথায় তার চেয়ে সত্য আর কি, মানে আল্লাহর চেয়ে। না, ঠিক আছে, ওগুলো তো ব্যাখ্যা হয়ে গেল, কিন্তু তুমি মিলিয়ে বলো আর কি। অর্থাৎ সরাসরি যে কথাগুলো আমি এখানে একদম কথামালা দিয়েছি, এগুলোই তোমরা বলো, বুঝছো? এগুলোই তোমরা বলো। তাহলে কি হবে? ইউসলিহু লাকুম আমালাকুম, ইউসলিহু লাকুম আমালাকুম, হ্যাঁ, সংশোধন করে দেওয়া হবে, শুধরে দেওয়া হবে, সংস্কার করে দেওয়া হবে তোমাদের সমস্ত কাজ। বুঝো? তার মানে এই কথাগুলিরই চর্চা করো। তাহলে বাকি কাজ তো সব আল্লাহ। তো এইটাই তো বলছি, সংশোধন করে দেব। হ্যাঁ, তোমার যা দরকার না, তোমার কাজগুলো না, তোমার যা হওয়া দরকার সেটা আমি বানিয়ে দেবো তোমাকে। সুন্দর, মানে আমার কাজ থাকতেছে না, আমাকে শুধু ওই জায়গায় যাইতে হবে। ভাইরে শোনো, একটা কথা আমি একেবারে বোমা ফাটাবার মতো করে, আমার কাছে বোমা ফাটে কথাটা মনে পড়লেও, যে একদল যুবক, নব্য যুবক, তারা আল্লাহর বিশ্বাসে, আল্লাহর উপরে ভরসা করে গুহায় চলে এলো। কি আমল করলো তারা? আল্লাহ তাআলা তাদেরকে কান বন্ধ করে দিয়ে ঘুম পাড়িয়ে রাখলেন। কোথায় নামাজ, কোথায় রোজা, হ্যাঁ, কোথায় শরীয়ত? বলো।
আমি পড়াশোনা গাইনি, পড়াশোনা তখন বললাম যে তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা দেয়, কিছুই করেনি। কিন্তু মনে বলো। হচ্ছে তখন তো বলতে হবে যে বিশ্বাসটাকে হচ্ছে আসল। তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং ক্ষমা করে দেবেন তিনি তোমাদের যত পাপ। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং যারা আনুগত্য করবে আল্লাহর এবং তার বার্তাবাহকের, ফাকাদ ফাযা ফাওজান আযীম, ফাকাদ ফাযা ফাওজান আযীম, হ্যাঁ, সে অর্জন করবে সফলতা মহত্তম। ফাকাদ ফাযা, ফাকাদ সে সফল হবে ফওজান আযীমা, মহত্তম সফলতায়, মহত্তম সফলতায়। এবার আসো, ইন্না আরাদনা আল আমানাতা। ইন্না আরাদনা আল আমানাতা। এখন কার কাছে এই কথাটা অপ্রাসঙ্গিক মনে হয়? খেয়াল করবা কিন্তু। তাহলে আমানতটা এখানে কি? আমানতটা এখানে কি? আমরা উপস্থাপন করেছিলাম আমাদের এই আমানত, অর্থাৎ আমার এই কথাটা রাখতে, আমার এই কথাটা রাখতে আমি বলেছিলাম, প্রস্তাব করেছিলাম আকাশকে, সামনে আকাশের, ওয়াল আরদ, এই পৃথিবীর, ওয়াল জিবাল, ওয়াল জিবাল, এবং পর্বতমালার। কোন কথাটা? মানে আমি এই যে কওলান সাদিদ, অর্থাৎ আমার শেখানো কথা রিপিট করো। ও আচ্ছা, তাহলে এই পুরো জিনিসটাই তো কথা আল্লাহ। ব্যাস, ওই ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, একেবারে এক সূত্রে গাঁথা সব। তাহলে কওলান সাদিদের ব্যাপারটা একটু আমরা কনফার্ম হই যে আসলে এই বিষয়টা কি, যে কথাগুলো বললে আমার কাজ শুধরে যাবে, আমার কাজ শুধু আমার কাজ বলতে আমার যে যাকে বলে যে আমি যেটা বলেছি যে এটা হলো সেই কিসের, তোমার পারফরমেন্স বদলে যাবে। মানে আমার যা করতে পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছে সেটাই সেটা তিনি আমাকে দিয়ে করাবেন। আমাকে দিয়ে করাবেন। আমি যদি তার শেখানোর কথা বলি তাহলে একটু, হ্যাঁ, একটু থামো, কথাটাকে নাও, আগে মনে নাও, তারপর মগজে পাঠাও, মগজ কি রিটার্ন করে সেটা দেখো, তারপর মন যদি স্বীকৃতি দেয় তাহলে অন্তরে যাবে, এই কাজগুলো হতে দাও। লা তাজাল বিল কোরআন, লা তাজাল বিল কুরআন, ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, একটু সময় নাও। ওয়াহয়ুহু, এই কওলান সাদিদ মানে হলো, এখন কথা, এই কওলান সাদিদেরই আমানত। দেখেছিলাম মেঘের গর্জন হয় না, তো আল্লাহর কথাগুলো যদি, আকাশ তো আল্লাহর সৃষ্টি, তো তারা যে অস্বীকার করেছে, কারণ তাদের অস্বীকার করার অধিকার আছে, কারণ তারা ইচ্ছে অনিচ্ছে একবার তারা আত্মপ্রকাশ করেছে, সেভাবেই হয়ে দাঁড়িয়ে আছে। পরীক্ষা দিয়েছে। আকাশকেও বলেছেন, পৃথিবীকেও বলেছেন, ঠিক যেভাবে পরিকল্পনা করেছি ওভাবে আত্মপ্রকাশ করো। আর আমাদের অবস্থা হলো এই যে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। খুব ভালো, আমার কান্না চলে আসে যখন এই কথাগুলো আমি রিপিট করি মনে মনে, যে আমাকে তার কথা শোনাবার জন্য তিনি নিজে নিচে চলে এসেছেন। ভাবা যায় না। তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু। তাহলে এখন খেয়াল করবা, আতিউল্লাহ আতিউর রাসূল কিসে? কওলান সাদীদে। যারা আনুগত্য করবে আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এরপর ইন্না আরাদনা আল আমানাতা, ইন্না আরাদনা আল আমানাতা, এই যে আমানত, তা কোরআন আমাদের কাছে একটি আমানত।
আল্লাহর মানে কথাটা কিরকম, কওলান সাদীদ মানে এই কথাগুলো আমার জন্য, প্রথমত আমার জন্য। আমার এটা পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এই অনুযায়ী নিজেকে গড়ে তোলার মতো বোধ তৈরি করতে হবে। বোঝা যায় কথাগুলো? তারপর সেটা আমি যদি আমাকে যোগ্য মনে করেন, আমাকে দিয়ে বলাবার কথা, তো সেটা তো আমার সর্বোচ্চ পাওনা, যে প্রভু আমি এই কথাগুলো মানুষকে বলবো, সেই পর্যায়ে কি তুমি আমাকে নেবা? আকাশ ভয় পেয়েছে, পৃথিবী ভয় পেয়েছে, পর্বতের মতো যারা দাউদের সঙ্গে কণ্ঠ মেলাতো, ফাআবাইনা, আবাইনা তারা অস্বীকার করেছে। আন ইয়াহমিলনাহা, আন ইয়াহমিলনাহা, যে এই দায়িত্ব বা এই আমানত তারা রক্ষা করতে পারবে না। একটু ভাবো, যদি আল্লাহ ভাবনা তো দিয়েছেন, একটু খুলে ভাবো ব্যাপারটা। ও আশফাকনা মিনহা, ওয়া আশফাকনা মিনহা, এবং ভয় পেয়ে পিছিয়ে গেছে তা থেকে। কি নিয়ে নাড়াচাড়া করছো খবর তো নাই। এটাই মানে এটাই আশ্চর্য লাগে, খবর লাগে না কেন? যে খবর লাগে না, ওই যে বন্ধ সব। এই যে জিনিসটা, এটা তো বুঝতে পারি, এটা যে জিনিস নিয়ে আমরা নাড়াচাড়া করতেছি, হ্যাঁ, এইটা তো এক মহামানবীয় জিনিস। মহামান। তারপরেও নিজেরা কেন নড়ে চড়ে উঠি না? ওই জন্যই দেখো শিয়াদ, এক মিনিট রেখে ছোট্ট একটা এডিশন করি, মনে পড়ছে বলে। না তুমি ইয়া করবা কেন, তোমার ঠিকই জিজ্ঞাসাটা এসেছো। শিয়াদের বুক পেটানোর মধ্যে একটা বাস্তবতা আছে। হ্যাঁ। কষ্ট আছে ওটা, তাহলে কষ্ট না, তাহলে বাস্তব আমরা ওই রকম বুঝতে পারি না কেন। হ্যাঁ, অন্তত পক্ষে একটা ঘটনাকে তো তারা ধরছে, হ্যাঁ। পৃথিবীর একটা ঘটনা। হ্যাঁ। আমরা তো এটাও নাই। যেই বোধের উপরে দাঁড়িয়ে ইমাম হোসেন এইভাবে শাহাদাত বরণ করলেন, কারণ মক্কা থেকে তিনি যে কুফায় গেছেন, রওনা করেছেন, আমাদের ইতিহাসে যেটুকু আছে তাদের ইতিহাস বাদ দাও। হুম। যা করে বদরি সাহাবী সেখানে উপস্থিত, যা বদরি সাহাবীদেরকে তো আমাদের আহলে সুন্নাতুল জামাতের সর্বোচ্চ সম্মান দেন, জলিলুল কদর। জলিলুল কদর। তারা সেখানে তারা বলছে তুমি তো আত্মহত্যা করতে যাচ্ছ। তো এখন ওরা বুক পিটায় যে আমরা সেটা বুঝি না কেন, বুঝতে পারি না কেন। কথাটা বুঝছো জিনিসটা, যে ঠিক ওই বোধটা আমাদের ভিতরে আসে না কেন। তো এবং তুমিও বিশ্বাস করো, নিজেকে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে। ওই যেমন বললাম না যে মোস্তাক ভাইকে আর এই যে হুমায়ুনকে বলি যে নিজেদেরকে সহ্য করেন কিভাবে নিজেদের মধ্যে। কথাটা খেয়াল করো, যে দেহটা নিরেট, এ পর্যন্ত আমি যা বানিয়েছি এটা একদম সরাসরি জাহান্নামের লাকড়ি, জ্বালানি। কোরআন পড়ছি, অবলীলায় টলারেট করে যাচ্ছি নিজেকে, কিছুই যাচ্ছে আসছে না। কোরআন পড়ে নাকি? কোরআন পড়ে, খুব কোরআন পড়ে। তো এখন এখানে আমি যখন তুলনা করি, তখন আমি ফিল করি ভাই, আমার দেখো আমার দুর্বলতাটা একটু খেয়াল করো। আমি বলি যে এই কথাটা যখন পড়ি আমি হাজারবার আমার মনে পড়ে, বারবার করে মনে পড়ে, প্রভু এই আমানত তুমি আকাশকে দিয়েছো, পৃথিবীকে দিয়েছো, পর্বতকে দিয়েছো, তারা কেউ নেয়নি সাহস করে। আর আমি গিয়ে এসে নিয়েছি জালুমান জাহুলা। খেয়াল করো আমার সাথে এই কথাটা মেলে ইরফান, এই জন্যই বলা। কারণ আমি যখন এই দায়িত্ব নিয়েছি 35 বছর আগে, তখন আমি এর কও জানতাম না। বুঝেছো কথাটা? যে আমরা যেমন একটা 172 নম্বরে দেখি যে আমরা আল্লাহকে এককভাবে মেনে আসছি, এটা তো আমরা একটা ইয়ে করছি। হ্যাঁ, এটা ছাড়া আমরা এটার জন্য কোনো আমরা ওয়াদা দিয়ে আসছি কিনা, একটা তো আপনি এখন বললেন যে হ্যাঁ। না এটা ওয়াদা মানে তোমার কাজটা কি? কাজটা তো এইটা। জাহুলিয়া হয়ে মাথায় উঠে নিলাম, এটা ভাড়া কত যায় না। হ্যাঁ, হ্যাঁ, সেটা একটা অবস্থা আমাদের ছিল। আন্দাজি। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখনই এটা বাধা হয়ে যায়। না ওইটা না, মানে জিনিসটা হলো যে তোমাকে আমি পাঠিয়েছি, খেয়াল করো,
সিম্পল কথাটা ফেরেশতারাও যখন আপত্তি করলো, খেলাফতের টার্মটায় আসো, মানে এই তুমি যে প্রশ্নটা করেছো সেটা খেলাফতের টার্মে চলে যাবে। খেলাফতের টার্মটা হলো যখন আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বললেন, তাই না, তখন সেখানে ফেরেশতারা বললো বহু বচনে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। সেখানে কিন্তু এক ব্যক্তি না, সব ফেরেশতারা। না মানুষদের, সকল মানুষ, হ্যাঁ, তাদেরকে পাঠাচ্ছ যারা সেখানে মারামারি করবে, ফাটাফাটি করবে, রক্তপাত করবে। আপত্তি ছিল কতটা খেয়াল করো, তার মানে অধিকার, মানে তোমার যাকে বলে যে বাই নেচার, মানে সৃষ্টিগতভাবে মানুষ আল্লাহর খলিফা। এখন কেউ তার বৈধ খলিফা, কেউ তার অবৈধ খলিফা। খলিফা তো বটেই মানুষ, কাজ তো তাই। হলো। তো তাহলে এই যে খেলাফতের ব্যাপারটা, সেইটা এখানে চলে আসে যে খেলাফতের কাজটাই ছিল এই, যে আমি একটা প্রোগ্রাম দেব, সেই প্রোগ্রামটা এরা বাস্তবায়িত করে দেখাবে। হাজারো প্রতিকূলতার মধ্যে এরা নিজেরা নিজেদেরকে যোগ্য, এদের নিজেদের যোগ্যতা নিজেরা প্রমাণ করবে। অপেক্ষা করো। আল্লাহ কি মানুষকে নিয়ে এই ধরনের তার একটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ছিল, সেই ভাবনা ছিল তার। ইবলিসের সঙ্গে তো আছেই, আর ফেরেশতাদের সঙ্গেও তো আল্লাহ তাআলা এটা নিয়েছেন, যে কারণে ফেরেশতাদেরকে প্রত্যেকটা কাজে সাক্ষী রাখেন। দেখো ও করছে, দেখো ও করছে। দেখো ও করছে। একদম মিলে গেছে। এবং একটা কথা এইরকম ভাবে আছে, মানে আমি আর উল্লেখ করলাম না, এমন ভাবে আছে যে যদি এই জগতে আমাকে প্রেরণা দিয়েছে অনেক, এই জগতে যদি কেউ কোরআন খুলে বসে এবং বুঝতে চেষ্টা করে, তাহলে ঊর্ধ্ব জগতে হুড়মুড়ি পড়ে যায়। কারা এটাকে লাইভ করবে, ডিসকাস করবে। টেলিকাস্ট করবে? ফেরেশতাদের মধ্যে হুড়াহুড়ি পড়ে যায় রীতিমতো। এবং আল্লাহ তখন অহংকারের সাথে বলেন, দেখো তোমরা না বলছিলে গ্রাহ্য করবে না, দেখো আমার বান্দা। তো এই সমস্ত ইমোশনগুলো এইখানে সে জড়ো হয়, যে আমরা যেই পৃথিবীতে আছি সেই পৃথিবী, সেখানে সবচেয়ে বড় অস্তিত্ব পাহাড় পর্বত তারা, এবং তার চাইতে বড় যারা কোনো সীমা আমরা কোনোদিন আমরা টাচ করতে পারবো কিনা সেই আকাশ, এরা সকলে বস্তু অস্তিত্ব। সেই বস্তু অস্তিত্ব সকলেই এই কওলাল সাদি, যেমন আকাশ থেকে মেঘের গর্জন হয়, সেইভাবে আল্লাহর আয়াতও বিবৃত হতে পারতো না? আমরা কুড়িয়ে কুড়িয়ে নিতাম। না কুড়িয়ে নেওয়া মানে আমরা শুনতাম, আকাশ থেকে একটা ঘোষণা আসতো, এই হ্যাঁ আমরা শুনতাম। alert হয়ে যেতাম। সোজা হোক। কথাটা মুসা বুঝছি। যেমন বলেছে আল্লাহ এই যে আমি আল্লাহ আমার সাথে তো কথা পৃথিবীতেও এরকম কোনো মানে তোমার জায়গা ব্যবস্থা থাকতো যেখান থেকে আমরা জানতে পারতাম আল্লাহর কথা, পাহাড়ও বলতে পারতো আল্লাহর কথা। কিন্তু মানুষ এই কওলান সাদিদের আমানতটা নিয়েছে। আচ্ছা, মানুষকে আল্লাহ দেয় নাই, মানুষ চাইছে, মানে আগ বাড়ায়নি। যে চেয়ে নিয়েছে, নিয়েছে। তখন আল্লাহ খুব স্নেহের স্বরেই বলেছেন জালুমান জাহুলা, যখন সে নিয়েছে সে বুঝতে পারেনি আসলে কোন হিমালয় সে মাথায় নিচ্ছে। এবং এটাও বললাম না, এই ঘটনাও আমার জীবনে একেবারে পরিষ্কার। ওই যে বড় বড় টুকরি নিয়ে ওঠে, গোলায় ধান রাখতেছে, আমার একটা টুকরি দাও, আমিও, কারণ আমি খুব গায়ে পায়ে বড় ছিলাম তো, আমিও পারবো। কারণ এই 20-22 জন শ্রমিক বদলা, তারা বলছে দে চড়াইয়া দে, গেড়ি ভাঙ্গুক তা টের পাবে। আমি একদম গো ধরে দাঁড়িয়ে আছে, আমার এরকম একটা টুকরি দাও, আমিও তুলবো। তো যেই দিয়েছে মট করে এখানে একটু আওয়াজ হয়েছে, তো একজনে চিৎকার করে ওটা ধাক্কা দিয়ে ফালা দিয়েছে, করিস কি, মারবি ছেলেটাকে? এরপরে মাসখানেক মোটামুটি বিছানায় শুয়ে টুয়ে গাঁটটা করছে করে, তারপর কি হলো, দাদা ছোট্ট একটা টুকরি নিজের হাতে বানিয়ে আমাকে দিচ্ছেন, না দাদা তুমি এবার এটা দিয়ে তোলো, এটা তোমার সাইজের। বুঝেছো কথাটা? আমরা যে কি চাই আমরা জানতাম তো না। এইটা আমরা এখনো, যারা আমরা কোরআন যতটুকুই যে জানি এবং যতটুকু পড়েছি, এখনো কিন্তু আমরা এই জাহুলার মধ্যেই আছি। আছি, হ্যাঁ, একদম। আমরা তো জাহান্নামের মধ্যেই আছি। কোরআন আলো হয়ে আমাদের কাছে এখনো দেখা দেয়নি। এই ব্যাপারটা সকলে মানো, স্বীকার করো, এবং তাহলে সেইভাবে কি হবে, তখন আল্লাহর পক্ষ থেকে, যেমন তিনি ইউসলিহ লাকুম আমালাকুম,
এই কাজটা যখন আমি ছেড়ে দেব, যেমন একটা প্রত্যক্ষ প্রমাণ ইফাত, আগে মুখস্থ করার একটা টেন্ডেন্সি আমার ছিল, তোমার সাথে শেয়ার করি, আমি ঠিক যেদিন থেকে ছেড়েছি ওটা সেদিন থেকে মনে থাকা শুরু হয়েছে। জানি আমি তো মুখস্থ করতে পারবো না, যদি আল্লাহ প্রয়োজন মনে করেন তিনি মনে করিয়ে দেবেন। যেটা হয়। হ্যাঁ, তো আমার কাজ না। ওই যে বলে না, তুমি আয়াত পড়ে যাবা, এই ভূমিকাতেই আব্বা লিখেছেন যে 1000 বার হয়তো একটা আয়াত তুমি পড়েছো, কিন্তু হঠাৎ করে তোমার চোখ পড়বে, আরে এই আয়াতের মানে এই। তো কতবার আমরা আবৃত্তি করেছি, তাই না? ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। তো সেই আল্লাহর দায়িত্ব আমি মাথায় নিয়ে ঘুরছি কেন? তো এই জন্যই কাওলান সাদিদের ব্যাপারটা একটু লম্বা করলাম আমরা, এই কারণে যে ব্যাপারটা যদি আমরা কাছে দূরের ভাই বোনও আমরা একটু বুঝতে চেষ্টা করি হৃদয় দিয়ে, যে আসলে আমরা দায়িত্বটা নিয়েছিলাম, তো সেটা ক্ষমার যোগ্য এই কারণে যে আমরা জানতাম না যে দায়িত্বটা কত বড়। কিন্তু এখানে আল্লাহ শুধু একটা সিম্পল, খুব সাধারণ একটা অনুশীলন দিয়েছেন, আমার কথাগুলো বলো, আমি তোমার কাজটা শুধরে দেব। মানে আর কি সহজ করবেন বলেন? এখন তুমি কাকে বলবা? তুমি তোমাকে বলো। হাজারো কুল তার দলিল। এই কোরআনে এত কুল, কে কাকে বলবে? এটা তুমি তোমাকে বলো, কারণ তুমি দুই সত্তার। যে সত্তা তোমার কোরআন ধারণ করে সে সত্তা দেহ সত্তা নয়, বুঝে নেন এটা। সে সত্তা আমার অদৃশ্য সত্তা। আমি তোমার এই যে দেহটা একটা নিকৃষ্ট বস্তু দিয়ে আমি বানিয়েছি, তাই না? এটাকে এটা তুমি চালাবা, এটার কাছে কোরআনের দায়িত্ব নয়। ঢোকে মাথায়, এরপরেও ঘুম যায় না। দেহের কাছে কোরআনের দায়িত্ব নয়, দেহের কাছে কোরআনের দায়িত্ব দেয় কমাস পরে ভুলে যায়। কোরআন মগজের আইটেমই না, কোরআন মন এবং অন্তরের আইটেম। হ্যাঁ, আমি বলবো, যেমন তুমি যদি এখন জিজ্ঞেস করি সহজে, যে তুমি যখন কথা বলো কে বলে? বডির কোনখান থেকে, কোন অঙ্গ থেকে কথাগুলো আসে বলো? বলো। অদৃশ্য উৎস থেকে আসে, ওইখানেই বলো কুল। আমরা নিজেরা নিজের কথা বলি তো, নিজে বলি তো আমরা অনেক কিছু। না না না, ও বলছে যে আমি দেখালাম কি যে আমি যে কথা বলি, কেউ কি শনাক্ত করতে পারে কথাগুলো কোন উৎস থেকে আসে? যেমন মুখে একটা টক দিলাম, ঝাল দিলাম, মিষ্টি দিলাম, টের পেলাম। নাকে একটা সুগন্ধি দিলাম, কুগন্ধি দিলাম, টের পেলাম। স্পর্শে গরম পেলাম, ঠান্ডা পেলাম, টের পেলাম। এগুলো তো বোঝা যায়। যেমন আমি শুনি, কিভাবে শুনি? এই শোনার বাস্তবতাটা আসলে কি, তাই না? তারপরে আমি যে বুঝতে পারি, এর বাস্তবতাই বা কি? বুঝতে কিভাবে পারি, কেন পারি? বুঝছো জিনিসটা? আমি যে কথা বলি, এই কথার উৎস থেকে। তা তুমি যখন কুল বলো, কুল তোমার নিজেকেই তুমি নিজে বলো। আগে তোমাকে সাবজেক্ট তো তোমার কাছে তুমি, আর কারণ দায়িত্ব দিয়ে তোমাকে আমি পাঠাইনি, তোমাকে দিয়েছি তোমার দায়িত্ব। তুমি যদি মুক্ত করতে পারো নরক থেকে তোমাকে, এবার পরিবারে হাত দাও। আমি তো সবার আগে দেশ নিয়ে নাম, আমি মানুষের সাথে কথা বলতে গিয়ে এগুলোতে ধরা, আরে নিয়ে রাখেন আপনাকে দেশ। বুঝছো কথাটা? তো এখন জসিম তো স্বীকার করলো কোথায় লটকে আছে। না না না, বলছি কথাটা ভাবনা চিন্তার মধ্যে, এরকম কোথাও না কোথাও আমরা লটকে আছি। যাই হোক, তো কাওলান সাদিদকে আমরা আমলে আনি, ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করি এবং ধারণ করতে চেষ্টা করি। এইটা একটা আমানত, এবং কাওলান সাদিদ কোরআন,
এই কোরআনের দায়িত্ব আল্লাহ আকাশকে দিয়েছিলেন, পৃথিবীকে দিয়েছিলেন, পর্বতকে দিয়েছিলেন, নেয়নি। তারা ভয় পেয়েছে, পিছিয়ে গেছে, অস্বীকার করেছে, ভয় পেয়ে পিছিয়ে গেছে। আমি এসে এগিয়ে গিয়ে নিয়েছি। এখন আমি যখন এগিয়ে গিয়ে নিয়েছি তখন আমি জালুমান জাহুলাতে ছিলাম। আজকে যখন 10 জন মানুষও যদি আমার কথা শোনে, তাহলে আমাকে যে যোগ্যতা দেওয়া হয়, তো আমার কাছেই তো আমি প্রমাণিত। জি। আমার তো আর কোথাও যেতে হয় না আমার প্রমাণের জন্য যে আল্লাহ দেন, তাই না? আমি যখন এটা কোরআনকে সামনে রেখে আল্লাহকে উপস্থিত জেনে এই কথা যখন তোমাদের কাছে বলি, এতটুকুই চেয়েছিলাম। প্রভু প্রাইমারি মাস্টারের কাছ থেকে যেভাবে অঙ্ক শিখেছি, বাংলা শিখেছি, ইংরেজি শিখেছি, ওই অতটুকু সাধ্য আমাকে দেওয়ার জন্য আমি ওইটুক পর্যন্ত মানুষকে আনতে পারি। এরপরে বড় বড় বান্দা তারা তোমাদেরকে তুমি পাঠাবা, তারা তোমাদের হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচার যারা হবে। আমি খুবই বিনীত নিবেদন আমার, ওইটুকু প্রাইমারি মাস্টার যেন আমি হতে পারি। এটাই আর কি, মানে কেউ আল্লাহ যদি কাউকে পান তাকে আল্লাহ দিয়ে দিতে পারেন চট করে। হ্যাঁ, নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই। কিন্তু তাকে চাইতে হবে তো। হ্যাঁ, চাইতে হবে। যেমন এই যে ছেলেটা কোনায় বসে আছে, ওর ভিতরে এত কথা বোমার মতো, আমি ওকে কথা বলতে দেই না কেন? কারণ ও শুনতে শেখেনি। ওর ভিতরে অনেক কথা আছে বলার মতো, এত আবেগ আছে যে তুমি পাগল হয়ে সারা রাত ধরে শুনতে চাইবা তুমি। কিন্তু আমি ওকে বলছি হোল্ড করো, এই কথাগুলো ভেতরে পচুক, আর আল্লাহর কথা তুমি কান দিয়ে নাও। বুঝেছো কথাটা? এই জন্য মনের আবেগ প্রকাশ করতে নেই, কখনো না। কারণ মন এখনো গাইড জানে না, কওলান সাদিদ তো শেখেনি। তো মন এখন পাগলা, সে কি প্রকাশ করবে, সে সেটা প্রকাশটাই শেখেনি। তো এই প্রকাশ, আত্মপ্রকাশের একমাত্র মাধ্যমে কোরআন। তো সেই জন্যে এখানে একটা কথা শেষ করেছেন আল্লাহ এই সূরাটা এটা দিয়ে, লিইউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত। মানে কথাটা এরপরে খুবই হালকা লাগে, কথাটা এরপরে খুব হালকা লাগে। অর্থাৎ এই যে তোমাকে কওলান সাদিদ অনুশীলন করতে দিয়েছেন, তার সাথে তুলনা করেছেন আকাশকে, পৃথিবীকে, পর্বতমালাকে। আর তোমার যে তুমি যখন নিয়েছ তখন তোমার সেই অজ্ঞতার অন্ধকারে সেই অবস্থাটাকেও তোমাকে তিনি দিয়েছেন। এই ক্ষেত্রে যারা বিশ্বাসঘাতকতা করবে, এই আমানতের খেয়ানত করবে যারা, সে পুরুষ হোক অথবা নারী, আর যারা অংশীদার করবে আমার সাথে, সেটা পুরুষ হোক অথবা নারী, এটা বাদ রেখে শাস্তি দেবেন তাদেরকে। ওয়ায়াতুবা আল্লাহ, ফিরে তাকাবেন করুণার দৃষ্টি তার। তিনি ফিরবেন তার ফেরাবেন তার করুণার দৃষ্টি। আলা আল মুমিনিন ওয়াল মুমিনাত। একদম লিঙ্ক পেয়ে গেলাম কিনা, গোছানো কথাগুলো একেবারে কওলান সাদিদ হয়ে এলো কিনা। তাহলে বিশ্বাসঘাতকতা কারা করেছে? যারা এই ধর্মীয় সমাজ, তারা আল্লাহর কিতাবের আমানত রক্ষা করছে না। বুঝে নাও আমানতটা কি ছিল? যে কওলান সাদিদ বলা, এই কোরআন, সঠিক এই যেটা কোরআন, আল্লাহ বলছেন সেটা বলা, গোছানো কথা। মানে কথাটার গুরুত্ব তুমি যদি নাও, তাহলে নিবা। আমি কিভাবে নেবা? যে আকাশকে দিয়েছিলেন, একজনকে আনো, সে অস্বীকার করেছে, সে ভয় পেয়ে পিছিয়ে গেছে, মানে কি? তাহলে কথার ওজনটা কত, কথার গুরুত্বটা কত। এবং এটাকে তুমি যদি আরো একটু ছোট্ট বিশ্লেষণ করতে চাও, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন, আমার যে ওই যে জসিম বলে যে আমার তো কিছু হয় না, আমরা দেখি আমাদের কিছু হয় না, যদি অবতীর্ণ করতাম যদি এই কোরআন কোনো পর্বতের উপরে, অবতীর্ণ হচ্ছে না বলে আমাদের কিছু হচ্ছে না। কথাটা বুঝো নাই? আমরা তো অবতীর্ণ করাবার মতো প্রেক্ষিত তৈরি করছি না নিজের মধ্যে। অবতীর্ণ হলে তো পাহাড়ের মতো দীর্ণ বিদীর্ণ হয়ে যেতাম আল্লাহর ভয়ে। এবং ওইটা এখন শেষ পর্যন্ত এসে এই ক্ষোভে, আমার এই ক্ষোভে, কথাটা বুঝছো, এতটাই পাগলের মতো লাগে মাঝে মাঝে। তাহলে
কি লাভ হলো আমার এই কোরআন পড়ে? যদি এর বাস্তবতাই নিজেকে না দেখতে পেলাম। বুঝছো কথাটা? তাহলে আসফালা সাফিলিনের আসল যে বাস্তবতা সেটা তুমি তখন টের পাবা যখন তুমি দেখবা যে কোরআনে কোনোভাবেই তুমি তোমাকে মেলাতে পারছো না। বুঝছো কথাটা? এরকম একটা প্রচন্ড ক্ষোভের আগুন দরকার, যা তোমাকে রকেটের মতো এই মাধ্যাকর্ষণের এই টান থেকে বের করে নিয়ে যাবে। 5% বা 10% বা 20% মিলবে না। হ্যাঁ, এটা ভাবা যায় বলো? কেমন কথা? মানুষটা তৈরি হয়ে উঠবে না, গড়ে উঠবে না। হ্যাঁ, কারণ কওলান সাদিদ বলছি না আসলে। এই কওলান সাদিদকে আমি এত বড় কঠিন একটা সাবজেক্ট তোমাদের সামনে দাঁড় করালাম এই কারণে যে আল্লাহ, আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে এইটা এইভাবে দিয়েছেন যে তুমি ভাবো কওলান সাদিদ এমন এক আমানত যে আকাশ নেয়নি, পৃথিবী নেয়নি, পর্বতমালা নেয়নি, তুমি নিয়েছো। আর তুমি নিয়ে বিশ্বাসঘাতকতা করছো। কিন্তু আল্লাহ তো আমাদেরকে বোঝাটা অনেক কমিয়ে দিয়েছে যে তোমাকে ওরা নেয়নি, দেখো তুমি যে না বুঝে নিয়েছো, এই জন্য তোমাকে এমন কালার সাথে দিলাম, এটা পরিচর্যা করে আসো, তোমাকে হালকা করে দিলাম। আমি তোমাকে শুধরে দেব। হ্যাঁ, আর কে আর এভাবেও কে আসে? তুমি এইভাবে আসাটা মানে কি? প্রভু এই কথাটা যে আমি পড়লাম, আমি কথাটা বুঝতে চেষ্টা করেছি, একটা বুঝ আমি পেয়েছি বটে, কিন্তু সেটা আমার গায়ে সরাসরি লেগে যায় না কেন? আমাকে এইভাবে অ্যাকশনে বাধ্য করে না কেন? কারণ বিশ্বাস সেই মনোভাব যা কর্মে বাধ্য করে। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা মানে সূরা আহজাব এখানে এসে শেষ হলো। আমরা এখানে একটা বিরতি নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেক ভারী কথা, একটু থামো।